নৈহাটি 137 নন্দপল্লী জগন্নাথ বাড়িতে জগন্নাথ দেবের শীতবস্ত্র ধারণ ও শীতবস্ত্র বিতরণ সাধারণের মধ্যে। এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। বেশি আমরা এই মুহূর্তে নৈহাটি বিজয়নগর স্কুলের সন্নিকটে 137 নম্বর নন্দপল্লী জগন্নাথ বাড়িতে চলে এসেছি, জগন্নাথ বাসভবনে। জগন্নাথ দেবের বাসভবনে এসে আমরা দেখছি জগন্নাথ দেবের পুরীতেও এই একই উৎসব চলছে। মহাপ্রভুর সেখানে শীতবস্ত্র ধারণ অনুষ্ঠান চলছে, প্রতি বছরই হয় শীতবস্ত্র ধারণ। মহাপ্রভুকে আজকে শীতবস্ত্র ধারণ করিয়েছেন। এখানে আমরা দেখছি রঞ্জিত পাল, মানে ওরফে বাচ্চু পাল, তার উদ্যোগে প্রতি বছর বহু বছর ধরে এই জগন্নাথ দেবের পুজো অর্চনা এবং পুরীতে যে সমস্ত অনুষ্ঠান সারা বছর হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলো এখানেও এই জগন্নাথ বাড়িতে হয়ে থাকে। এবং আজকে সেই একই অবস্থার মধ্যেই এখানেও সেই পরিবেশে জগন্নাথ দেবকে বস্ত্র পরিধান করিয়েছেন, শীতবস্ত্র ধারণ করিয়েছেন। আমরা দেখাচ্ছি আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেলে, দেখাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। আপনারা এই খবর দেখছেন এবং এখানে কিছুক্ষণ আগে যখন শুরু হয়, নৈহাটি নবনির্বাচিত এমএলএ বিধায়ক সনদ দে মহাশয় তিনি নিজে হাতে শীতবস্ত্র দান করে গেছেন সাধারণ মানুষের মধ্যে এবং এখনও পর্যন্ত চলছে, আরও কিছুক্ষণ চলবে। প্রায় 500 মানুষকে এখান থেকে শীতবস্ত্র ও সোয়েটার ও শাল চাদর দেওয়া হবে, এখান থেকে বিতরণ করা হবে। সাড়ম্বরে পালিত হচ্ছে এই অনুষ্ঠান। আমরা কিছুক্ষণ পরে এই বাড়ির যে কর্তা এবং এই পুজোর যে প্রতি বছরের যে এই পুজোর যে উদ্যোক্তা জগন্নাথ মন্দিরের, তার থেকে আমরা বক্তব্য নিয়ে নেব, আপনারা সবাই শুনবেন। 137 নম্বর নন্দপল্লী জগন্নাথ বাসভবনে আজকে বস্ত্র বিতরণ চলছে, শীতবস্ত্র, নানা রকম বস্ত্র, এবং সেখানে অনেকে লাইন দিয়ে প্রসাদও খাচ্ছেন জগন্নাথ দেবের। এবং আজকে আপনি এই প্রথম বছর আসলেন, প্রতি বছর এনে এবারে প্রথম বছর আসলেন, কি ফিল করছেন এই মনে? প্রচন্ড আনন্দ অনুভব করছি, প্রচন্ড আনন্দ অনুভব করছি, খুব ভালো লাগছে। জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক এই কামনা করেছি। আর এই যে যতটুকু আমরা যৎসামান্য প্রসাদ পেয়েছি তার জন্য আমরা ধন্য, খুব ভালো লেগেছে। আমরা চেষ্টা করব প্রত্যেক বছর আসতে। প্রতি বছর আসবেন? একদম আচ্ছা, আপনার নামটা? কাকুলি সাধুঘাট। কাকুলি সাধু। আমরা একটা পেয়ে গেছি অনেক দিনের পুরনো সঙ্গীত শিল্পী। আসুন, আপনারা একটু বলুন, কি বলবেন আজকে জগন্নাথ দেবের বাড়িতে? অন্যদিন আমি দেখতে পাই না, আজকে দেখতে পেলাম, বলেন। আমার তো ভালোই লাগে, কারণ আমি ভগবানে বিশ্বাসী। এই যে মামার যে এই উদ্যোগ, এটা আমার ভীষণ ভাল লাগে। এই যে মানুষের একটা জনসমাবেশ, আমার খুব ভালো লাগছে। আমি খুব খুশি এতে। সবাই ভালো থাকুক, জগন্নাথ দেব সবার ভালো করুক, এটাই। এবং জগন্নাথ দেবের কাছে আপনি মানে প্রার্থনা করবেন, নিবেদন করবেন যেরকম প্রতি বছর হোক, আর প্রতি বছর আসবো, সবাই আসুক, তার সাথে আমিও আসবো, তাই তো? আপনার নামটা একটু বলবেন? আপনি সঙ্গীত শিল্পীর নাম কিন্তু সঞ্চারী সরকার, না? সঞ্চারী সরকার। ভালো থাকবেন, আপনি এই পারেই থাকেন। যা ঘুরে আসো জানুয়ারিতে। তোমরা যাচ্ছ কি? ভোগ প্রসাদ রান্না চলছে ঠাকুরের এখানে, আমরা সেটাও দেখিয়ে দিলাম। ঠাকুরের ব্যঞ্জন ঘর, তাই তো? এখানে দারুণ। কত হাজার মানুষের খাবার না বেশি? এটা দেখি, মুখটা দেখি, এদিকে দেখি মুখটা। হ্যাঁ, দাও 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 দাও। আহা,
এদিকে ঘুরে দাও। হ্যাঁ, আসুক তাহলে আপনি তো আবার বেরিয়ে যাবেন বলছেন। শারীরিক একটু আমি আনিজি ফিল করছি। না শাড়ি নয়, চাদর। 42 243। দেখি মোবাইলটা এখানে উঠছে, এখান থেকে দিয়ে দিচ্ছি, এখান থেকে দিয়ে দিচ্ছি। ও আমি এক থেকে দিয়ে এক্ষুনি দিচ্ছি। ও এটা নিউজে যাবে, ধরো হাতে করে না। ও কি ছবি, এইটাই ছাপবো কালকের কাগজে সকালে? আরে বাবা, এই মমতার টেবিলে চলে যাবে এই কাগজ। আরে বাবা কি ছবি, 7-8 তিনটে আছে 135 করবেন। 128। ও ক্যামেরাম্যান দাদা, ও ক্যামেরাম্যান দাদা, দেনা যাবো টিভিতে দিয়ে দেবো, মোবাইলে দিয়ে দেবো। পিকচার ছবি দেখি না কোনোদিন। আজকে মহাপ্রভুর জগন্নাথ দেবের যে প্রসাদ খেয়ে সবাই মানে যে কী করছে, মানে বলছে মানে এইরকম প্রসাদ, এরকম স্বাদ, সবাই বলছে যে এত সুন্দর স্বাদ, এত জগন্নাথ দেবের। এই জগন্নাথ দেবের আসল প্রসাদ কেমন লাগছে? ও আপনি পুরীতে এই সময় প্রোগ্রামটা চলছে। জগন্নাথ দেবের শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের আজকে যে শীতবস্ত্র প্রদান আজকে যে তার ধারণ করবে, সেই অনুষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে, এখানেও আপনারা মানে হাজার মানুষের মতো এখানে প্রসাদ পাচ্ছে। তা আজকে সেই উপলব্ধি জগন্নাথের মনে হচ্ছে কি পুরীতেই খাচ্ছি, এটা পুরীতেই আছেন মনে হচ্ছে, মানে আপনারা মনে করছেন আজকে পুরীতেই আছেন। খুব ভালো লাগছে, হেভি প্রসাদ। আচ্ছা, এখানে বাড়ি কোথায় আপনার? পাশে বলাইবার স্কুলে গেছে। নামটা কি আপনার? হ্যাঁ, মানিক ঘোষ। এই যে আপনারা দেখছেন সবাই জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় কাদের কাদের বক্তব্য নিয়ে নিলাম। এদের সাথে দেখা করে আপনারা ঠিক মানে জায়গার ঠিকানা নিয়ে আপনারা আবার গত বছর আগামী বছর চলে আসবেন এখানে। ও তপন কাকা, সেই তখন থেকে মানে সেই 12টা থেকে দিয়েই যাচ্ছে তোমরা। ভালো জগন্নাথ দেবের প্রসাদ কেমন? বাড়িতে যেরকম রান্না করেন সেরকম না, তার থেকে আরও অনেক বেশি? অপূর্ব অপূর্ব, বাহ, একজন পেয়ে গেলাম, এক কথায় অপূর্ব বললেন। তোমার আপনার কোথায়, ভাইটা কোথায়? বলছি যে আজকে এই
এই নন্দপল্লী 137 জগন্নাথ বাড়ি, যে এই যে আজকে প্রভু জগন্নাথ দেবের যে শীতবস্ত্র ধারণ করছেন আজকে পুরীর জগন্নাথ মন্দিরের ন্যায় এই একদম সমান অনুষ্ঠান এখানে চলছে। তো এই বাচ্চু পাল উদ্যোগে, তার নেতৃত্বে, এবং প্রতি বছরের ন্যায় এটা হয়ে থাকে। এইখানে আপনি এখানে কতটা সার্থকতা এবং এখানকার বিষয়ে একটু ব্যাখ্যা করলে ভালো হয়। এখানে আমি এই বছর নিয়ে 4 বার দেখলাম, চলছে খুব ভালোভাবেই করা হচ্ছে। সামনে যে শীতবস্ত্র দানের এইটা প্রভু এসে সমস্ত এই সামনে আদৌ বিজয়নগর স্কুলটা, এই স্কুলের বাচ্চাদের এইরকমভাবে সকাল থেকেই দেওয়া হয়েছে, করা হয়েছে, একটু জোরে বলেন। হ্যাঁ, দেওয়া হয়েছে। সবাই আনন্দের সাথে এটা গ্রহণ করলো। এই জিনিস তো আমাদের এই তল্লাটে আর কোথাও নেই, যার জন্য এইটার জন্য আমরা সবাই আনন্দিত, বাচ্চারাও খুশি, আর মানুষের খুশিতে বিশেষ করে বা ছোট বাচ্চাদের এতে প্রভুও নিশ্চয়ই খুশি। এই জগন্নাথ মন্দিরে এই যে প্রভুর সাথে কিভাবে জড়িয়ে আছেন? ওনার যেইটুকুনি নিজেদের সাধ্য, নিজেদের যেটুকুনি পারি সেইটুকুনি ওনার সেবা করে আমরা আনন্দ পাই মনে। আপনার নামটা? বিশ্বজিৎ চক্রবর্তী। পুরোহিত? পুরোহিত, পূজারী? হ্যাঁ, হ্যাঁ। বল। আর হ্যাঁ, একটা অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ, খুব সুন্দর লাগে, বলে বোঝানো যাবে না। যতবার এসে মনের শক্তি পাই, অনুপ্রেরণা পাই, এবং উনি যিনি আছেন যে প্রধান, সব সুন্দরভাবে মেনটেন করেন। আর সত্যি একটা সুপারন্যাচারাল ব্যাপার আছে, এই অনুভূতিতে বোঝা যায়। আসতে হবে এখানে। আমার তো অনুরোধ, সবাই আসুন, দেখুন, মনে অনুপ্রেরণা এবং একটা আলো পাওয়া যায়। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনার নামটা একটু বলুন। আমার নাম অরূপ ব্যানার্জি, আমি নৈহাটি তালপুকুর রোডের বাসিন্দা, মাস্টারমশাই। জয় জগন্নাথ। এই যে 137 নম্বর নন্দপল্লী, আপনার 1 নম্বর বিজয়নগর স্কুলের সন্নিকটে জগন্নাথ বাড়ি, মানে জগন্নাথ বাসভবনে আজকে জগন্নাথ মহাপ্রভুর শীতবস্ত্র ধারণ যে অনুষ্ঠান পুরীর জগন্নাথ মন্দিরের ন্যায়, প্রতি বছরের ন্যায় এবছরেও আপনারা পালন করছেন, কতটা সার্থক হলো। এবং তার সাথে সাথে শুধু বস্ত্র ধারণ নয়, তার সাথে সাথে অনেক সাধারণ মানুষকেও বস্ত্র দান করলেন, শীতবস্ত্র, কম্বল, চাদর এবং ছাত্রছাত্রীদের সোয়েটার। এই বিষয়ে মহাপ্রভুর কতটা সার্থক এই অনুষ্ঠান আজকের একটু ব্যাখ্যা করলে ভালো হয়। সার্থক কোথায়, সবে পথে নেমেছি, চেষ্টা করছি যেন আগামী দিনে আরো ভালো করে মানুষের কাছে পৌঁছতে পারি। সার্থক জীবদ্দশায় কারোর কোনো কিছু সার্থক হয় না, যেটা আছে ওটা নিয়েই আনন্দে থাকতে হবে। চেষ্টা করবো আগামী দিনে যাতে আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছতে পারি। অনেককেই তো ফিরিয়ে দিতে হয়েছে। কত মানুষকে আজকে বস্ত্র দিলেন? 350 এই ছিল, এখন অনেকে নিয়ে যাননি, হয়তো সন্ধ্যার দিকেও আসবেন। কারণ যারা একজন বললো যে সব বস্ত্র সব মিলিয়ে 500 বললো। না 350। আচ্ছা, 350। যারা নেন বেশিরভাগই তো দেখা যাচ্ছে বিভিন্ন বাড়িতে কাজ করেন, তো ওই বাড়িতে তো ওই কাজ না করে আসতে দেবেন না, কাজটা করে যা তারপর যাবে, এইরকমই তো বেশিরভাগই। সুতরাং তাদের জন্য অপেক্ষা করতে হবে রাত্রি 8টা-9টা পর্যন্ত। সেই মানুষগুলো আসবেন, তাদের কুপন দিয়েছি, নিয়ে যাবেন। বলছি যে এই যে জগন্নাথ দেবের এই যে এত বড় অনুষ্ঠান, ঠিক পুরীর জগন্নাথে যেভাবে হচ্ছে সেইভাবে আমরাও এখানে দেখাচ্ছি যে আজকে কত ভক্ত এখানে সমাগম ঘটেছিল। বড় নয়, জাস্ট একটা অনুষ্ঠান। এটা চেষ্টা করি যে একটা অনুষ্ঠান আমাদের পরিচিত, প্রতি বছরই তো ভক্ত সমাগম ঘটে। পরিচিত কিছু মানুষজন আসেন এখানকার এদের অঞ্চলের মানুষ, আত্মীয় পরিজন। আজকে আর এই মন্দির থেকে অনেকে আত্মীয় হয়, অনেক গভীরতা তাদের সঙ্গে হয়, এইরকমই বেশি আমার। ধন্যবাদ। দাঁড়ান, এবার বন্ধ করো। হয়েছে? আপনার যে এমএলএ সাহেব, নবনির্বাচিত বিধায়ক সনদ দে মহাশয় আজকে আপনার এই জগন্নাথ মন্দিরে এসেছিলেন, কি বলবেন? তিনি কতটা আপনার প্রতি জানিয়ে গেলেন? সনদ
দীর্ঘদিনের আমার পরিচিত, আমার থেকে অনেক জুনিয়র। হ্যাঁ, সুতরাং একটা সেবামূলক কাজে এদের তো উচিতই, প্রত্যেকটা জনপ্রতিনিধিদের উচিত এইসব মানে অনুষ্ঠানে উপস্থিত থাকা। সেই হিসেবে উনি এসছেন, উনিও ভীষণভাবে মানুষের সঙ্গে থাকেন, কাজ করেন। উনি কি বললেন যে আপনার সঙ্গে এবারে প্রতি বছর এই জগন্নাথ দেবের সাথে আপনাকে সঙ্গে নিয়ে জড়িয়ে পড়বেন প্রতি বছর? আমি তখন ওই সময় ছিলাম না, উনি কি বলেছেন আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ঠিক আছে, জয় আমরা জগন্নাথ। জগন্নাথ বাচ্চু পাল ডাকনাম, এবং ভালো নাম হচ্ছে রঞ্জিত পাল। তার জগন্নাথ ধাম, জগন্নাথ বাড়িতে সিংহবাড়ি একটা সময় বলা হতো, সেই জগন্নাথ বাড়ি আমরা তার বক্তব্য নিয়ে নিলাম। জয় জগন্নাথ। পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাশগুপ্তর খবরে দেখছেন।